বছর ধরে দ্যাটস হোয়াট উই আর স্টিল ডুইং এখনও। ক্যাটস আই ইজ আওয়ার ব্র্যান্ড। আপনারা হয়তো আমাদের কাপড় চোপড় পরেছেনও, কিন্তু 28 বছর আগে আই হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট। খুব ক্রিকেট খেলতাম, আমার ডিস্ক প্রোল্যাপস হয়ে যায় and I was paralyzed, bottom down. সাবসিকুয়েন্টলি আমাকে 4 বার অপারেশন টেবিলে যেতে হয়েছে। শেষেরটা was so critical that 9.5 ঘন্টা ধরে অপারেশন করেছিল, এবং তখন ডাক্তারই বলেছিল যে রুমি বি প্রিপেয়ার্ড ইন কেস ইউ ক্যানট ওয়াক এগেন। পরিচিত ডাক্তার তো মনে মনে শক্তি দিচ্ছিল অপারেশন করার আগে। তো তখন হাতে 4-5 দিন সময় ছিল, সময় কাটাবো কি করে? সো ভায়ো তখন কেবল বেরিয়েছে, ওইটা একটা নিয়ে হাঁটতে পারতাম না, তো বিছানায় শুয়ে শুয়ে সিঙ্গাপুরের হোটেলে সময় কাটাতাম, মানে এমনি ব্রাউজ করে করে। হঠাৎ করে একটা ছবি উঠে আসে অ্যানসেল অ্যাডামসের মুন ওভার মেক্সিকান রিভার, মেক্সিকান সিটি, এটা মাউন্টেনের ওই ভার্সনও আছে। তো ওইটা দেখার পরে না আমার মাথার ভিতরে, মামারা ছবি তুলতো, একটু জানতাম এটা কেমন করে সে করলো। দ্য মুন ইজ শোয়িং অ্যান্ড দ্য ভিলেজ ইজ শোয়িং, হাউ ডিড ইউ ডু দ্যাট? একটার তো ওভার এক্সপোজ হয়ে যাওয়ার কথা, তাই না, আপনার মুনের। তো এইটা নিয়ে গুগল করা শুরু করলাম, হাউ ডিড ইউ টেক ইট। তো হাউ ডিড ইউ টেক ইট করতে করতে ওই যে ফটোগ্রাফির যে নেশা, মানে বীজটা ভিতরে ঢুকলো, যে আই আন্ডারস্টুড এক্সপোজার, মানে বিছানা শুয়ে শুয়ে, প্র্যাকটিক্যালি তখনও ক্যামেরা ছুঁয়েও দেখিনি আমি। সো এনিহাও তারপরে হসপিটাল থেকে বেরোবার পরে উই বট এ সনি A1 or something, what তখন সনি কেবল ক্যামেরা মার্কেটে এসছে। হ্যাঁ না, ইট ওয়াজ 12 মেগাপিক্সেলের। হ্যাঁ না, মিররলেস না। তো ওইটা নিয়ে আমার এক বন্ধু ডেভিড বারিকদারেরও চেনে, হাইচিন, ও বললো যে তোমার ছবি তোলার আগে তোমাকে এডিটিং শিখতে হবে, এডিটিংয়ের ওপরে তোমার ছবি হবে, কারণ তুমি তো র ছবি তুলছো। র ছবি ইজ জাস্ট লাইক এ নেগেটিভ। যখন আগে যারা নেগেটিভ বিয়েতে পাঠাতো ডার্ক রুমের যে এক্সপার্ট, সে তো ডজিং, বার্নিং সমস্ত কিছুই করতো, আমরা কেউই জানতাম না। কিন্তু পরবর্তী পর্যায়ে ডিজিটাল ক্যামেরা আসার পরে একটা না কুচা ভাব অনেকের ভিতরে চলে আসলো, তুমি তো এডিট করতেছো ছবি, আর বাই র ছবি জাস্ট সাম ইনফরমেশন, রাইট? সো আমি আগে থেকে বলে রাখি যে আমি এডিট ওভার দ্য টপ করি, আপনাদের কারো ভালো নাও লাগতে পারে। এটার কারণ হচ্ছে গিয়ে, এক ফটোগ্রাফার বলেছিল যে আমি যে ছবিটা তুলছি ওইটা আমার চোখে আসল না, আমি কি তুলতে চাই সেটা আসল, আমি কি দেখতে চাই অ্যাজ দি এন্ড রেজাল্ট। সো আমি যখন ছবি তুলি, যে আমার কাছে আসে বেশিরভাগই অনুরোধে, আই লুক এট দেম অ্যান্ড আই ওয়ান্ট টু সি হাউ আই ওয়ান্ট টু সি দেম ইন দি এন্ড। ওইভাবে ইমপ্রপটু আমি লাইটিং করি। ওই লাইটিং করতে 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 এখন মানে লাইটিং আধা ইঞ্চি সরালে, 2 ফুট সরালে কী হবে না হবে, এটা এখন আর কাউকে বলে দিতে হয় না। মানে আমার মনসুরকে খালি বললো 2 হাত পিছা, একটু আগে বল, মাথাটা ঘুরা, হ্যাঁ হয়ে যায়। তো এই শুরু করি, সবার নাম মনে নাই। এই মেয়েটার নাম হেলেন, সিনেমা অ্যাক্ট্রেস। তার খুব শখ ছবি তুলবে, কিন্তু এত চঞ্চল, এই ক্লিক করার আগে টেলিফোনের মাথা চলে যায়। তো বিরক্ত হয়ে তারপরে আইসে রোখে যা ইচ্ছা তাই ছবি তুলে দিলাম। বাট আনফর্চুনেটলি এই ছবিটা আর কোনোটা ওরম ভালো আসেনি। এই ছবিটা আমি বোধহয় 4-5 বছর আগে তোলা ছবি, কিন্তু এটা ওপেন করেছি 3-4 দিন আগে, ফ্রম হার্ড ড্রাইভ। বারিকদার তুমি তো নিশ্চয় চেনো একে, শি ইজ মাই ফেভারিট মডেল। আমার মনে হয় বাংলাদেশ, শি ইজ দ্য মোস্ট ফটোজেনিক ফেস, বাট শি ইজ এ ভেরি অ্যাংরি গার্ল। কথা রেগে যায়। বসেনি, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, লেটলি আমি নিজেকে একটা চ্যালেঞ্জ দিয়েছি
সেই চ্যালেঞ্জটা হচ্ছে যে আই উইল কল দিস পার্টিকুলার সিরিজ কামিং আউট অফ দ্য ডার্ক, অন্ধকার থেকে আলোতে আসা, মোস্টলি ইন ডার্কনেস, আর এটা আলোতে আসা আর কি। না, এটা কালার টোনিং, ইচ্ছা মতো আপনি আপনার ছবিকে ইচ্ছা মতো টোনিং করতে পারবেন। হ্যাঁ, যেমন এটাতে আমি RGB যে চ্যানেল আছে না, ওই RGB চ্যানেল দিয়ে আমি ডার্কনেস যে জায়গাটা আছে ওটাতে ব্লু করেছি, আপনি খেয়াল করেন চুলগুলা, আর লাইটটাকে আই কেপ্ট রেড। তারপরে এটা বন্ধ করতে হবে, এই তো। একটা ছবি সিনেমা করছিল যেটাতে তাকে অনেক, শি হ্যাড টু গেইন আ লট অফ ওয়েট। আমি কোনো মতেই তার ছবি তুলতে পারছিলাম না, সো আমার গা থেকে এটা খুলে তাকে দিয়ে তার গাল টাল সব ঢেকে, সো দিস ওয়াজ দি আনসার। সেম লেডি। জুবেদা অর হোয়াট এভার হার নেম ইজ, আমি ভুলে গেছি। এটা 10 বছর আগের তোলা। ভাবনাটা প্রথম যেটা দেখালাম সাদা কালো, এটা মাস 2 আগে, আর তার আগেরটা 4 বছর আগে। হ্যাঁ, নো, দিস ইজ নট এ মডেল। সে কিন্তু অ্যাকচুয়ালি ড্রেস তৈরি করে আর ড্রেস বিক্রি করে। হ্যাঁ হ্যাঁ, এবং সেই জন্যে আমার কাছে এসেছিল যে আমার কিছু ছবি তুলে দেন, আমার কাপড় পরে আমি ছবিগুলো তুলবো। নাও শি ইজ সো বিউটিফুল, আমি আমার ছবি তোলার ইচ্ছে হলে আমি তাকে ডাক দিই, প্লিজ চলে আসো, ছবি তুলবো। এক্সপেরিমেন্ট, বিমূর্ত হওয়ার একটু স্বাদ। সুনেরা, এই ব্লোয়ার দিয়ে, 10 বছর আগের। হ্যাঁ, আমার ফেভারিট মডেল এগেন। এইটা কোভিডের আগে তোলা, এটা কোভিডের আগে তোলা। আর এর মজার জিনিসটা কি, কোনো কস্টিউম নিয়ে আসে নাই। এই গায়ে কাপড় চোপড় যেগুলো দেখতেছেন না, হ্যাঁ, এই গায়ের কাপড় চোপড় সমস্ত কিছু ওই যে আমাদের প্রপ হিসেবে যেগুলো থাকে, গহনা টহনা, ফাটাফাট ফাটাফাট সেজে, শি ইজ গর্জাস। না, এখন আর পারবো না। এগেন ওই সেই মেয়ে যে পোশাক ইয়ে করে, আই ইউজড ওয়ার্ম টোন, যাতে আমি সেই সময়কার রেনেসান্স আমলের পেন্টিংয়ের যে রঙগুলা, ওগুলো যাতে নিয়ে আসতে পারি। বোধহয় শেষ হয়ে যায়। ওকে, এটা হচ্ছে ভুল করলাম নাকি? কিছু, হ্যাঁ, সাদা কালো ইজ মাই ফার্স্ট লাভ, কিন্তু আজকে সাদা কালো বেশি আনি নাই। হুম, ইটস এ লিটল বিট ট্রিক ফটোগ্রাফি। এই লাইটে কিন্তু ছবিটা তোলা না, লাইটগুলো আলাদা তোলা, ছবিটা আলাদা তোলা। হ্যাঁ, তারপরে কালার, মানে দুইটা মেশানো, এটা স্ট্যাক না, একটার উপর আরেকটা ফেলা আর কি। Same girl. If anybody likes bridal, not my favorite, এত গহনা আমার কাছে ভালো লাগে না, কিন্তু মডেলদের খুশি করতে হয় তো, তাই না? মাইশা, আবার মাইশা।
আরো দেখাবো মানে হাই কন্ট্রাস্ট আর কি দিস ইজ উইথ হার্ড লাইট টাইমলেস মানে এটা পৃথিবীর কত সাদা তোলা yesterday 20 years back 38 1930s 40 হ্যাঁ পিছনে হ্যাঁ পিছনে হালকা হ্যাঁ সরি এটা তো দেখছেন এই মেয়েটার নাম করবে আমার মনে হয় সাংঘাতিক শি ইজ সো ফটোজেনিক ইটস আনরিয়াল আমাদের মনসুর এই ছবিটা কেউ একটু আমাকে এক্সপ্লেন করতে পারবেন কেমন করে তোলা হ্যাঁ বলো ব্যাকগ্রাউন্ড হচ্ছে ছোট ব্ল্যাক এন্ড এটা তিনো সাইডেই লাইট আছে অথবা আরেকটা জিনিস হতে পারে আমরা বোতলের ছবি তুলেই ভাবে একটা বোতলের ছবি তুলেই ভাবে actually this is very simple if you take your soft box বড় সফট বক্স যেটা আছে এই বড় সফট বক্সের কিনার দিয়ে 2 ইঞ্চি করে ছেড়ে দিতে হবে 2 ইঞ্চি করে ছেড়ে দিয়ে ওটার সামনে কালো কাপড় কিংবা ইয়ে দিয়ে দিলেই দিস ইজ হোয়াট ইউ গেট দিস ইজ আ পারফেক্ট সিলুয়েট কারণ সব দিক দিয়ে আলো আসছে এর মধ্যে একেবারেই নাই এটার ব্রাইটনেসটা বাইরে গেছে অনেক স্ক্রিনে ঠিক দেখতে পাচ্ছি ঠিক দেখছো আপনি ঠিক ধরছেন all the pictures are film simulated in the end ক্যাপচার মানে না আপনি প্রসেস করেন ক্যাপচার মানে না বলে দিই হ্যাঁ মাইক্রো no there is a software for Photoshop to botei there is a software called Retouch for Me Retouch for Me individual software বিক্রি করে ওরা 7টা $150-200 করে এক একটা ওগুলার সবগুলো তুমি যদি দিয়ে দাও ইট উইল ডু ইয়োর ফটোগ্রাফ কিন্তু ওটাতে তোমার নিজের ইচ্ছা মতো ইয়ে করা যায় না ওই যে লাইটের কমানো বাড়ানো ইত্যাদি ইত্যাদি হ্যাঁ সো একটা জিনিস আমার চোখে তো প্রবলেম হয় আই বট স্পট রিমুভার ওদের যেটা আছে 90% স্পট রিমুভ করে দেয় ওকে তারপরে হচ্ছে গিয়ে তোমার ফ্রিকোয়েন্সি সেপারেশন এভরিবডি নোজ দ্যাট এখন তো ফ্রিকোয়েন্সি সেকশন এক অ্যাকশনে হয়ে যায় তাই না আর আই ফিনিশ with the cheapest software in the world it's called Imaginomic Portraiture কিন্তু ওই দুইটা শেষ করে Imaginomic জিভে আটকে যায় ওটা দিয়ে করলে ছবি কিন্তু একটা ফ্ল্যাট হয়ে যায় রাইট দ্যাট ইজ ওয়াই আই গো ব্যাক টু ফিল্ম সিমুলেশন ওকে এটা সম্ভবত ফুজি অ্যাক্রস কোনটা এটা Kodak এটা তো দেখলাই জি আপনার রেশিওগুলো কি প্রেসেন্ট ইদার হচ্ছে পোর্ট্রেট অর ড্রপ স্কয়ার বা 4:3 রেশিও আপনি ফলো করেন ইয়েস রিজনটা কি ম্যাম আমার ফ্রেমিং যখন করি না আমি তো তোমাদের মতো ওরকম মানে শিখে কাজ করিনি আই এম ভেরি ইনটুইটিভ বললাম না যে মডেল বসে আছে কি পোজ দিবে আমি মাথায় তখনও নাই কিন্তু হ্যাঁ তো হয়তো মডেল একটু নড়ে চড়ে তার কাপড় চোপড় ঠিক করছে আমাকে যে ফ্রিজ হ্যাঁ তো ওই জিনিসটাতে আমার ওই সময়টাতে ক্যামেরা এইভাবে আর এভাবে করার সময় থাকে না বিকজ দিস ডেজ দ্য ক্যামেরাজ আর হিউজ মেগাপিক্সেলস আই ক্যান কনভার্ট ইট টু এনিথিং রাইট ছবি মনে হয় শেষ ইয়া থ্যাংক ইউ ভাই